বুয়েটে চান্স পাইতে হইলে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারকে যে 5টা স্ট্র্যাটেজিতে ভাগ করে পড়বা সেগুলো আলোচনা করবো আমরা এই ভিডিওটাতে। তো শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, প্রথম স্ট্র্যাটেজি যে আমি আসলে একটা চ্যাপ্টার শুরু করবোটা কীভাবে। দেখো, তুমি আসলে এইচএসসি দিয়ে আসছো, ঠিক আছে? এসএসসি পরীক্ষাতে তুমি একদম তো হচ্ছে ঘাস কেটে আসো নাই, কিছু তো পড়ে আসছো। সো একটা চ্যাপ্টার সম্পর্কে কিছু না কিছু আইডিয়া তো তোমার আছে। সো একাডেমিক পড়াশোনাটা আর অ্যাডমিশনের পড়াশোনাটা একটু ডিফারেন্ট, খুব বেশি ডিফারেন্ট না, সামান্য একটু ডিফারেন্ট। তো প্রথম কাজ আমরা যেটা করবো, নাম্বার 1, সেটা হচ্ছে তোমার যে কোর্স, সেই বা অনলাইন অথবা যে অফলাইন ক্লাস তোমার আছে, যেটা কোচিংয়ে হইতে পারে, সেটা কোনো হচ্ছে আমাদের উৎকর্ষে হতে পারে, হোয়াট এভার ইট ইজ, তুমি এই জায়গাতে গিয়ে অনলাইন ক্লাসের ওই পার্টিকুলার চ্যাপ্টারের ক্লাসটা খুব সুন্দর মতো দেখে ফেলবা। সেই সাথে হচ্ছে নোট করবা, কোথায় কি হচ্ছে, কি করছি, কোন জায়গাটা কীরকম হবে, পুরোটা নোট করবা। এটা কিন্তু তোমার এইচএসসির পড়ার উপরেই হবে, শুধু হচ্ছে কিছু জিনিস অ্যাডভান্স তুমি শিখবা, কিছু নতুন নতুন হচ্ছে তোমাকে টেকনিক শেখানো হবে। এটা এটা খুব ভালো করে দেখবা ক্লাসটা, দেন হচ্ছে নোট নিবা, নাম্বার 1। তারপরে নোট নেওয়া শেষ করে দ্বিতীয় যে কাজটা তোমার হওয়া উচিত সেটা হচ্ছে, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, তুমি ডিরেক্টলি পুরাতন যে বইটা তুমি পড়ে এইচএসসি পরীক্ষা দিয়ে আসছো না, যে বইটা পড়তে গিয়ে হইতেছে তোমার ওই যে নুডলস খাইতে গিয়ে হচ্ছে ওখানে নুডলস পড়ছিল, নুডলসের দাগ আছে, কিছু বই আঁকিবুকি করছো মনের মাধুর্য মিশায়, এই যে পুরাতন যে বইটা পড়ে আসছো এতদিন ধরে, সেই বইটাতে তুমি আরেকবার চোখ বুলাবা, যেটা পড়ে তুমি এইচএসসি দিছো প্রথম থেকে শেষ অবধি, যেভাবে তুমি এইচএসসির জন্য প্রিপারেশন নিছো সেভাবে একটু চোখ বুলাবা, যে আচ্ছা বইয়ের এখানে এটা ছিল, এই সূত্রটা এরকম ছিল, এই সূত্র দিয়ে এরকম অঙ্ক করা যেত, এই অঙ্কটার ক্ষেত্রে একটু এরকম 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 হচ্ছে স্ট্র্যাটেজি ছিল, সব কিছু একবার চোখ বুলাবা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে, আমি এতক্ষণ কি করে আসছি, প্রথমে হচ্ছে অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস করছি, দ্বিতীয়ত আমি আমার পুরাতন যে বইটা আমি আমরা এতদিন ধরে 2 বছর ধরে পড়ে আসছি সেটা চোখ বুলাইছি এবং কি আছে না আছে আমি জানি। তৃতীয় জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখন আমরা আমাদের যে প্রশ্ন ব্যাংকটা আমাদের কাছে আছে সেই প্রশ্ন ব্যাংকটা নিব। প্রশ্ন ব্যাংক নেওয়ার পরে, প্রশ্ন ব্যাংক নেওয়ার ক্ষেত্রে আমাদের একটা মানে সলভ করার জায়গাতে আমাদের একটা ছোট্ট ভুল করি। আমরা কি করি, ধরো এটা হচ্ছে 25 সালের আমি অ্যাডমিশন দিব, আমি 24 সালের প্রশ্ন সলভ করা শুরু করি, 24, 23, 22, 21 এভাবে হচ্ছে আমরা ব্যাকওয়ার্ডে যাই। এটা একটা রং স্ট্র্যাটেজি। মেইন স্ট্র্যাটেজিটা হচ্ছে সবার শেষে যত মানধাতার আমলের প্রাচীনকালের প্রশ্ন পাবা সেখান থেকে সলভ করা শুরু করো প্রশ্ন ব্যাংক সলভের ক্ষেত্রে। ধরো হচ্ছে আমার কাছে 2010 সালের প্রশ্ন আছে প্রশ্ন ব্যাংকে, একদম লাস্ট যে প্রশ্নটা আর কি, আমি 10টা আগে সলভ করব, তারপর 11, 12, 13, 14 এভাবে করতে করতে 25 সালের জন্য আমি 24 সাল পর্যন্ত প্রশ্নটা সলভ করব। তাহলে এটাতে করলে যেটা হবে, প্রশ্নগুলো আসলে কিভাবে আসছে, সেই গ্রাজুয়াল প্রসেসটা আসলে কি, এটা নিয়ে একটা ক্লিয়ার কাট আইডিয়া তোমার হয়ে যাবে। সো তুমি তখন শুধু যে প্রশ্ন ব্যাংকের প্রবলেম আসলেই সলভ করতে পারতেছি ব্যাপারটা কিন্তু এমন না, তুমি তখন প্রশ্নের স্ট্র্যাটেজিটাও ধরা শিখবা, যে আসলে একটা টপিকের উপরে প্রশ্নটা আসলে কোন স্ট্র্যাটেজি থেকে আসতেছে। এবং এখানে কিন্তু প্রবলেম সলভিংটাও খুবই ধাপে ধাপে বিল্ড আপ হয় এবং এটা কিন্তু খুবই ভালো একটা স্ট্র্যাটেজি। সো থার্ড স্ট্র্যাটেজি হচ্ছে কি, আমাদের প্রশ্ন ব্যাংক সলভ করব, বাট সামন থেকে না, শেষ থেকে। এটা খুবই স্মার্ট একটা অ্যাপ্রোচ। ওকে, চতুর্থ জিনিসটা হচ্ছে, যদি আমাদের হাতে টাইম থেকে থাকে, ফোর্থ পয়েন্টে আমরা যেটা করব, আমাদেরকে কিছু প্র্যাকটিস শিট দেওয়া হচ্ছে না, সেই সাথে কিছু প্র্যাকটিস বুক দেওয়া হচ্ছে না, যদি আমাদের হাতে টাইম থাকে, অলরেডি আমরা সমস্ত প্রিপারেশন গোছায় নিচ্ছি, আমরা চতুর্থ কাজ যেটা করব সেটা হচ্ছে এই প্র্যাকটিস শিটগুলোকে আমরা যতটা পারা যায় সলভ করব। এটা পুরাটাই সলভ করতে হয় এমন কোনো কথা নেই, কিন্তু প্রশ্ন ব্যাংক কিন্তু পুরাটাই সলভ করতে হবে, এটা মাস্ট, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। প্র্যাকটিস শিটের ক্ষেত্রে তোমার হচ্ছে ফ্লেক্সিবিলিটি আছে, তুমি চাইলে হচ্ছে অর্ধেক করতে পারো, তুমি চাইলে পুরাটা করতে পারো, তুমি চাইলে হইতেছে স্কিপও করতে পারো, এখানে হচ্ছে খুব বেশি জরুরি কিছু নাই, বাট যত প্র্যাকটিস করবা তত তোমার জন্য ভালো। এটা গেছে আমাদের চতুর্থ পয়েন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই পয়েন্টটা হচ্ছে আমাদের রিভিশন স্ট্র্যাটেজি। রিভিশনের ক্ষেত্রে আমাদের খুব 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 বেশি জোর দিতে হবে। সারা জীবন পড়ে যাবা, তারপর হচ্ছে ভুলে যাবা, দেন পরীক্ষার হলে সাদা মাথা নিয়ে যাবা, ব্যাপারটা কিন্তু এমন হওয়া উচিত না। আমাদের যেটা করতে হবে, আমরা এতক্ষণ ধরে কী কী করছি, অনলাইন ক্লাস করছি, আমাদের পুরাতন বই পড়ছি, যে বই পড়ে আমরা এইচএসসি দিয়ে আসছি, তারপর হচ্ছে আমরা প্রশ্ন ব্যাংক সলভ করছি, তারপর হয়তো প্র্যাকটিস বুকের অনেক কিছু আমরা সলভ করছি। ভাই তুমি যত কিছুই করো না কেন, সব কথা শেষ কথা তোমাকে রিভিশন দিতে হবে। এটা হচ্ছে ফিফথ এবং অনেক ইম্পর্টেন্ট একটা আমাদের স্ট্র্যাটেজি। আমরা কীভাবে রিভিশনটা শুরু করব, ওই যে তোমাকে প্রথমে বলছিলাম যে অনলাইন ক্লাসের ক্ষেত্রে তুমি নোট নিবা, এই নোটটা আমরা দেখব, অথবা অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাসের ক্ষেত্রে তোমাদেরকে যে স্লাইডটা প্রোভাইড করা হয় সেই স্লাইডটাও কিন্তু অনেকটা নোটের কাজ করে। তুমি চাইলে স্লাইডটা একবার চোখ বুলাই নিতে পারো, তোমার বইটাও তুমি একবার চোখ বুলাই নিতে পারো, এই চোখ বুলাই নিতে খুব বেশি টাইম লাগবে না। প্রথম দিকে অনলাইন ক্লাস করতে তোমার 2-3-4 ঘন্টা লাগছে, বাট পরে যখন তুমি চোখ বুলাবা দেখবে আধা ঘন্টার মধ্যে তুমি যা পড়ছিল সব হচ্ছে তোমার রিকল হয়ে গেছে। বইয়ের ক্ষেত্রেও সেম, প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রেও আমরা সেম কাজ করব, বাট প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে এখন এসে রিভিশন পার্টটাতে এসে আমরা চাইলে প্রথম দিকের প্রবলেমগুলো সলভ করতে পারি, কারণ শেষের প্রবলেমগুলো অনেক ইজি থাকে, যে 2010, 11, 12 সালের প্রশ্নগুলো ওগুলো ইজি থাকে।
এখন যেহেতু আমি একবার পড়ে ফেলছি, আমি একবার স্ট্র্যাটেজি বুঝে গেছি কেমনি কি হইতেছে, এই জায়গাতে এসে আমি চাইলে এখন কঠিন প্রশ্নগুলো দেখতে পারি। শুধু শুধু কঠিন প্রশ্নগুলো দেখে আমি জাস্ট যেগুলোতে আমি আটকায় যাচ্ছি না সেগুলো একবার রিকল করে নিতে পারি। আমাকে একদম সহজ প্রশ্ন যে রিকল করতে হবে এগুলো দরকার নাই, জাস্ট রিভিশন পার্টটুকুতে তুমি আসলে নিজের এই ফ্লেক্সিবিলিটি আসলে তৈরি করে নিতে পারবা। তো এই হচ্ছে 5টা স্ট্র্যাটেজি। আমি একবার ছোট্ট করে সামারি বলি। নাম্বার 1 স্ট্র্যাটেজি হচ্ছে তুমি প্রথমে তোমার অনলাইন অথবা অফলাইন ক্লাসের পুরা ক্লাসটা নোটসহ করবা। নাম্বার 2, তুমি যে বইটা পড়ে এইচএসসি পরীক্ষা দিছো, যেখানে তোমার হচ্ছে স্মৃতি মিশে আছে, সেই বইটা পড়বো। নাম্বার 3, প্রশ্ন ব্যাংক আমরা সলভ করব। নাম্বার 4, আমরা প্র্যাকটিস শিট অথবা আমাদের যে প্র্যাকটিস বুকগুলো প্রোভাইড করা হয় সেগুলো যতটা পারা যায় সলভ করার ট্রাই করব। অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমরা রিভিশনের ক্ষেত্রে খুবই স্ট্র্যাটেজিক ওয়ে ফলো করব। তো এই 5টা ওয়ে আমিও পার্সোনালি ফলো করে বুয়েটে চান্স পেয়েছি। অ্যান্ড তোমরা যদি ঠিকঠাকভাবে এই 5টা ওয়ে ফলো করতে পারো এবং পুরোটা যদি একটা প্ল্যান্ড ওয়েতে যাইতে পারো, ইনশাআল্লাহ তোমাদেরও হচ্ছে বুয়েটের প্রিপারেশনটা অনেক 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 বেশি গোছালো হবে। তো সবার জন্য শুভকামনা, অল দ্য বেস্ট।